আর এদিকে বাঁকুড়ার বিষ্ণুপুরের লালবাঁধে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। প্রশাসনের নাকের ডগায় চলছে মাটি পাচার। ছবি আপনাদের দেখাবো। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে অবাধে মাটি কেটে ট্রাক্টরে পাচার করছে মাফিয়ারা। দেখুন সেই ছবি। টিভি 9 বাংলার ক্যামেরা পৌঁছতে কি হলো সেখানে শুনুন একবার। প্রশাসনের নাকের ডগায় মাটি পাচার হচ্ছে। টিভি 9 বাংলা সেখানে পৌঁছয়। আমাদের ক্যামেরা দেখেই ছুট মাটি মাফিয়াদের, সেই ছবি আপনারা দেখছেন। ঝুড়ি কোদাল গাঁইতি ফেলে পালাচ্ছে মাটি কাটার শ্রমিকরা। বিজেপি অভিযোগ করছে মাটি পাচার হচ্ছে শাসক দলের নেতাদের একাংশের মদতেই। আর বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি কেউ মাটি পাচারে যুক্ত থাকলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। আরে ছুটছেন কেন দাদা? দাদা দাঁড়ান 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 দাদা, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আপনি একটু দাঁড়ান। ছুটবেন না দাদা, ছুটবেন না দাদা। এখানে মাটি কেন কাটছেন দাদা? এটার কোনো চালান নেই কেন? চালান নেই কেন? হ্যাঁ দরকার একটু। হ্যাঁ ফটিক দা আমরা বললো বলে কে ফটিক? হ্যাঁ ফটিক ও এইভাবে অবৈধভাবে মাটি বিক্রি করছে? তোমার কাছে চালান আছে কি? কোনো তোমার কাছে আছে? তুমি গাড়ি চালাচ্ছ? কোনো ডিসিআর নেই? এইভাবেই চলছে তাই তো? তোমার নাম কি ভাই? তোমার নাম একটু বলো। নাম বলবো না। আপনার যে জমি আছে ওখানে মোরামের কাটার জন্য বা মাটি কাটার জন্য কোনো পারমিশন নিয়ে কাটছেন? না না, আমার ওইটা একটা জমি আছে, আমার জমির উপরে একটা বাঁধ আছে। সে বাঁধটার থেকে রাত্রেবেলায় ভোরবেলায় যখন পাচ্ছে এসে ট্রাক্টরগুলো এসে মাটি তুলে নিয়ে চলে যাচ্ছে। মাটি কাটার কাজ চলছে এবং যখন তাদের জিজ্ঞেস করা হচ্ছে কেন করছেন, কার নির্দেশে করছেন, এর জন্য কে আপনাদেরকে অ্যাপয়েন্ট করেছেন, তখন তারা বলছেন আমরা কিচ্ছুটি বলবো না। নাম জিজ্ঞেস করা হলে তাও বলছেন বলবো না। কিন্তু দেখুন টিভি 9 এর ক্যামেরা দেখেই কিভাবে ছুটে পালালেন তারা। কেন? কোনো অন্যায় কাজ করছিলেন নিশ্চয়ই। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি হীরক রয়েছেন সঙ্গে। হীরক, এই যে মাটি কাটার কাজ চলছে, যে ছবি আমাদের দর্শকদের দেখাচ্ছি, বিভিন্ন জায়গায় বড় বড় খাত তৈরি হয়ে গিয়েছে লিটারেলি। মানে এত মাটি এতদিনে কাটা হয়ে গিয়েছে। কার নির্দেশে, পেছনে কারা যে এখানে মাটি মাফিয়াদের এরকম দৌরাত্ম্য? একেবারেই দেখো, এই প্রশ্নটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। কারণ এই বাঁকুড়ার বিষ্ণুপুরের লালবাঁধ সংলগ্ন যে এলাকা থেকে দিনের পর দিন একেবারে বলা চলে প্রশাসনের নাকের ডগায় যেভাবে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য শুরু হয়েছে, তাতে কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই স্থানীয় বাসিন্দারা তারা যেটা অভিযোগ করছেন যে ভূমি সংস্কার দপ্তর এবং অন্যান্য যে সমস্ত দপ্তর রয়েছে যাদের মূলত এই মাটির কারবার দেখার কথা, মাটির কোথাও অবৈধ কারবার হচ্ছে কিনা সেটা দেখার কথা, তারা কি করছে। যেটা জানা যাচ্ছে যে স্থানীয় এই লালবাঁধ সংলগ্ন যে জমি থেকে মাটি তোলা হচ্ছে তা 10 থেকে 12 দিন প্রতিদিন একেবারে সকালের দিকে বলা চলে ভোরের দিকে দিনের আলো ফোটা পর্যন্ত বেশ কয়েকটি ট্রাক্টর প্রতিদিন আসছে এবং সেই ট্রাক্টরে মাটি বোঝাই করে সেগুলি নিয়ে যাওয়া হচ্ছে বিষ্ণুপুর শহরে। কাদের মদতে এই মাটি মাফিয়ারা এই দৌরাত্ম্য চালিয়ে যাচ্ছে, কিভাবে মাটি সরবরাহ করছে, আর প্রশাসন তারা কিছু দেখেও দেখছে না, এটা হতে পারে নাকি? একেবারে এটা নিয়েই প্রশ্ন উঠছে বিরোধীদের তরফ থেকে। যেটা দাবি করা হচ্ছে যে শাসক দলের নেতাদের মদতেই কিন্তু এভাবে দিনের পর দিন মাটি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কোনো রকম সরকারি অনুমতি বা কোনো বৈধ নথিপত্র ছাড়াই এভাবে লালবাঁধ সংলগ্ন জমি থেকে মাটি তুলে পাচার করা হচ্ছে। যদিও তৃণমূল অর্থাৎ রাজ্যের শাসক দল তারা কিন্তু এই অভিযোগ কোনোভাবে মানতে নারাজ। তারা যেটা বলছেন যে এই ঘটনার সঙ্গে যদি কেউ যুক্ত থাকে বা তাদেরও কেউ যদি যুক্ত থাকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কারা ব্যবস্থা নেবে? ব্যবস্থা নিতে পারে একমাত্র প্রশাসন, ভূমি সংস্কার দপ্তর। এবং প্রশাসনের নাকের ডগা এভাবে যে মাটি কাটা হচ্ছে, টিভি 9 বাংলার ক্যামেরা পৌঁছতেই তারা ওই দৌড়ে পালিয়ে যাওয়া দেখেই আমরা অ্যাটলিস্ট এটা তো বুঝতে পারি যে হ্যাঁ কোনো অন্যায় তো সেখানে চলছিল এবং দিনের পর দিন তা হয়েই যাচ্ছে, কিন্তু কারোর কোনো হেলদোল নেই। হীরক, তুমি নজর রাখো, আপাতত ধন্যবাদ। আর এদিকে গড়িয়ায় একই পরিবারের 3 সদস্যের রহস্য মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার। গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় আবাসনের ঘর থেকে 3 জনের দেহ উদ্ধার। শনিবার থেকে কাউকে দেখা যাচ্ছিল না, এমনটাই দাবি প্রতিবেশীদের। কথা বলবো সুপ্রিয় গুহ প্রতিনিধি আমাদের সঙ্গে থাকবেন, তবে তার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখি
গড়িয়ায় একই পরিবারের 3 সদস্যের রহস্য মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার। গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় আবাসনের ঘর থেকে 3 জনের দেহ উদ্ধার। শনিবার থেকে কাউকে দেখা যাচ্ছিল না, এমনটাই দাবি প্রতিবেশীদের। কি কারণে এই ঘটনা আমরা জানবো। প্রতিনিধি সুপ্রিয় গুহ রয়েছেন সঙ্গে। সুপ্রিয়, দেখো, আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি নরেন্দ্রপুর থানা এলাকা এবং গড়িয়া স্টেশন সংলগ্ন এই যে 3তলা আবাসন, এই আবাসনের একেবারে 3 তলাতেই একই পরিবারের 3 সদস্য, বাবা, মা এবং ছেলে, তার 3 জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং ফ্ল্যাটের ভেতরে থাকা 3টি ঘর থেকে 3 জনের ঝুলন্ত অবস্থায় দেহ এবং পচা গলা অবস্থাতে। এবং প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছেন 3 থেকে 4 দিন আগে এই পরিবারের 3 জন সদস্য তারা আত্মঘাতী হয়েছেন, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং সেক্ষেত্রে কী কারণ এই পরিবারের যারা আত্মীয়রা রয়েছেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম এবং তারা যেমনটা দাবি করছেন গত 28 তারিখে এই পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে এবং সেক্ষেত্রে তখনও কিন্তু কোনো রকম অস্বাভাবিকতা দেখা যায়নি। কিন্তু গত কয়েকদিন ধরেই কাউকেই সেভাবে দেখা যাচ্ছিল না এবং গতকাল থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে থাকে এই ফ্ল্যাট থেকে এবং আজ সকাল থেকে সেই মাত্রাটা অনেকটাই বেড়ে যায় এবং তারপরেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে 3 জনের ঝুলন্ত দেহ দেখতে পায়। এখানকার একজন প্রতিবেশী রয়েছেন, একটু কথা বলি। আপনি তো এখানকারই বাসিন্দা? এই পাড়ার নয়। আচ্ছা, তো এখানে তো এসছেন, কি খবর পেয়ে এলে? এই তো খবর পেয়ে এলাম এখানে এই ঘটনার জন্য। কি ভদ্রলোককে খুব একটা দেখা যেত না এখানে, ওরা ফ্ল্যাটেই থাকতো। আচ্ছা, তো হঠাৎ করে আজকে ওদের বন্ধুবান্ধব খবর পেয়ে ছুটে আসে, এসে তা ওরাই পুলিশকে খবর দেয়। তারপর তো দেখছেন ঘটনা যা হয়েছে, এই আর কি। মানে একই পরিবারের 3 জন? একই পরিবার 3 জন। ঘটনা খুব দুঃখজনক। অবশ্যই দুঃখজনক একটি ঘটনা। তবে এই ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে, অর্থাৎ যদি আত্মঘাতী হয়ে থাকেন তাহলে কি কারণে তারা আত্মঘাতী হলেন, কোনো রকম মানসিক অবসাদ বা পারিবারিক অশান্তি এ ধরনের কোনো বিষয় রয়েছে কিনা? নজর থাক সুজয়, নজর থাক সুপ্রিয়। আপাতত ধন্যবাদ। আজ এই খবর এবার আপনাদের দেব। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে জটিলতা। হাইকোর্টের নির্দেশে আজ শুনানিতে থাকবেন ইএসআই জোকার ইএনটি সার্জন। কালীঘাটের কাকু তার কণ্ঠস্বরের নমুনা দিতে পারবে কি? আদালতে প্রশ্নের উত্তর দিতে পারেন ইএনটি সার্জন। নমুনা সংগ্রহে কতক্ষণ সময় লাগবে তা চিকিৎসকের অন্তর্ভুক্ত নয়, এমনই তথ্য তুলে ধরতে পারে ইএসআই জোকার চিকিৎসক। কথা বলবো, সৌরভ দত্ত রয়েছেন সঙ্গে। সৌরভ, রুমেলা, দেখো, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ মেনে আজ যে শুনানি হবে সেই শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন ইএসআই জোকার ইএনটি সার্জন ডক্টর শুভব্রত সেনগুপ্ত। ইএনটি সার্জনের পক্ষে এটাই বলা, আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে তার পক্ষে এটা বলা সম্ভব হবে যে কালীঘাটের কাকু ভয়েস স্যাম্পল দিতে প্রস্তুত কিনা, তার নমুনা সংগ্রহ করা সম্ভব কিনা, কিন্তু সেটা নিতে কতক্ষণ সময় লাগবে সেটা কিন্তু সিএফএসএল এর এখতিয়ারভুক্ত, এমনটাই জানাতে পারেন ইএনটি সার্জন আদালতকে। আমরা সেটাই সূত্র মারফত জানতে পারছি। রুমেলা, ধন্যবাদ।